কেন আমাদের ছেলেমেয়েরা দিনে দিনে উচ্চশিক্ষিত হচ্ছে, উন্নত হচ্ছে, কিন্তু বাবা মার সাথে ভালো ব্যবহার করছে না? কারণটা কি? সমস্যাটা হলো কোথায়? শুধু কি ছেলেদের এই সমস্যা, তাদের এই ত্রুটি, না বাবা মারও সেখানে ত্রুটি? একটু ভেবে দেখতে হবে। সহিহুল বুখারীর একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার আড়ালের মা বোনেরা যারা রয়েছেন আপনারাও এটিকে ভালো করে একটু মনে রাখবেন। বাবা মা এর ভূমিকা কতটুকু হতে পারে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার? সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। প্রতিটি শিশু সন্তান, ছেলে হোক মেয়ে হোক, যেই পরিবারেই জন্ম লাভ করুক না কেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, এই শিশু সন্তান ইসলামী আদর্শের উপরে জন্ম লাভ করে। বলুন সুবহানাল্লাহ। যেই পরিবারে হোক। বলবেন হ্যাঁ, হিন্দুর ঘরে হলেও? হ্যাঁ, হিন্দুর ঘরেও যদি সন্তান জন্ম লাভ করে, সেও ইসলামী স্বভাবের উপর জন্ম লাভ করে। ইহুদির ঘরে যদি জন্ম লাভ করে, সেও ইসলামী স্বভাবের উপরে জন্ম লাভ করে। এই ইসলামী স্বভাবের উপরে জন্ম লাভের পর আবাওয়াহু ইউহাউইদানিহি, ওই মুসলিম আদর্শে বা ইসলামী আদর্শের উপরে জন্ম লাভ করা সন্তানকে তার বাবা মা ইহুদি বানায় ফেলে। আও ইউনাসসিরানিহি, অথবা বাবা মা খ্রিস্টান বানায় ফেলে। আও ইউমাজ্জিসানিহি, অথবা বাবা মা অগ্নিপূজক বানিয়ে ফেলে। আজকে লক্ষ্য করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এ কথা বলেছেন। বাস্তব প্রমাণ আমরা আমাদের সমাজে লাভ করছি। বাংলাদেশে হয়তো 15-20 বছরের আগে বৃদ্ধাশ্রম ছিল না, ওল্ড হোম ছিল না। বৃদ্ধাশ্রম বোঝেন তো? বয়স হয়ে গেলে বাড়িতে জায়গা নেই, ওই জায়গায় দিতে হবে। এই বৃদ্ধাশ্রম 20-25 বছর আগে বাংলাদেশে ছিল না, এখন হয়েছে। কারণটা কি? বৃদ্ধাশ্রমে কে পাঠায়? মুসলিম সন্তান পাঠায় না খ্রিস্টান সন্তান পাঠায়? পাশ্চাত্যের, ইউরোপ আমেরিকার কালচার হলো বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের ঘরে তো ছেলে মেয়ে নাই, সবাই আপন আপন ধান্দায়, এই বৃদ্ধ মানুষদেরকে পাঠাতে হবে কোথায়? বৃদ্ধাশ্রমে। কারণ তাদের দেখার কেউ নেই। হয়তো ঘরের ভিতরে মরে পচে যায়, তারপর জানতে পারে যে এই ঘরে মানুষ ছিল, মারা গেছে। এই স্বভাব হলো পাশ্চাত্যের, ইহুদি খ্রিস্টানদের। আমাদের সন্তানদেরকে যখন ওই আদর্শে গড়ে তুলছি, ওই কালচারে মানুষ করছি, এখন আমাদের সন্তানেরাও আমাদের দেশে বৃদ্ধাশ্রম তৈরি করে সেখানে বৃদ্ধ বাবা মাকে পাঠানো শুরু করলো। ঠিক কিনা? কে ঠিক না? 25-30 বছর আগে এদেশের মানুষ ইসলামে বিশ্বাসী ছিল, সন্তানদেরকেও ইসলামী আদর্শে মূল্যবোধে গড়ে তোলার চেষ্টা করেছিল, যার ফলে ওই সময়ের সন্তানেরা কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করে নাই। ঠিক না? কিন্তু এই যুগের সন্তানেরা চিন্তা করছে। কারণটা কি?
দোষটা কি শুধু সন্তানের না কার দোষ? সেই সন্তানকে যারা খ্রিস্টানের আদর্শে, আচরণে, কালচারে গড়ে তুলেছে, দোষটা তাদেরও। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু সন্তান ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে। অতঃপর বাবা মা তাকে হয় ইহুদি বানিয়ে ফেলে, অথবা খ্রিস্টান বানিয়ে ফেলে, অথবা অগ্নিপূজক বানিয়ে ফেলে। বাস্তব আজকে বর্তমান বিশ্বে আপনি খোঁজ নিয়ে দেখুন, ইহুদি বাবা মা তার সন্তানকে ইহুদি বানায়, তা বাস্তবে পাওয়া যায়। খ্রিস্টান বাবা মা সন্তানকে খ্রিস্টান বানায়, হিন্দু বাবা মা সন্তানকে হিন্দু বানায়, বৌদ্ধ বাবা মা সন্তানকে বৌদ্ধ বানায়, কিন্তু মুসলিম বাবা মা সন্তানকে নাস্তিক বানায়। ঠিক কিনা? মুসলিম বাবা মা আজকে সন্তানকে মুসলিম বানানোর কর্মসূচি খুবই কম হাতে নিয়েছে। কি করি আমরা? অনেকেই বলি কি করব, দেশে তো শিক্ষা ব্যবস্থাটাই কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। এখন তো আমাদের সন্তানদের হাতে তুলে দেওয়া হচ্ছে কি, শরীফ থেকে শরীফা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরীফ থেকে শরীফা মানে কি? এর অর্থ কি? এত সহজ কথা নয়। শরীফ থেকে শরীফা এর অর্থ হলো এই মানুষটা শরীফ ছিল, জন্মগত তিনি ছেলে, সে ছেলে শরীফ, কিন্তু তাকে বেশভূষণ পরিবর্তন করে বানায় দেওয়া হয়েছে কি, এ ভিতরে আসলে কি, ভিতরে সে শরীফ। দেখুন, এই শরীফ আরেকজন শরীফা, দুইজনের বিয়ে হলো। বিয়ে কি ছেলে আর মেয়ের হয়েছে না ছেলের ছেলের হয়েছে? কার? ছেলে ছেলের সাথে বিয়ে হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো সমকামিতা প্রতিষ্ঠা করার জন্যই হলো এই সব ষড়যন্ত্র। বিয়ে হবে পুরুষে পুরুষের সাথে। মনে রাখবেন, এই সমকামিতা প্রতিষ্ঠা করা মানে কি? এর অর্থ হলো এই দেশটাকে আল্লাহর গজবের দেশ বানানোর একটি ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। এই দেশটাকে গজবের দেশ বানানো। খুলে দেখুন কোরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাম একজন নবীকে প্রেরণ করেছিলেন এক জাতির কাছে। তাদেরকে এই আদর্শ, দিন, সবকিছুই শিক্ষা দেওয়ার তিনি ব্যবস্থা নিলেন, কিন্তু তাদের মাঝে ছিল এই নোংরা স্বভাব, সমকামিতা, এই স্বভাব ছিল তাদের মাঝে, এই চর্চা ছিল তাদের। লূত আলাইহিস সালাম তাদেরকে শত চেষ্টা করেও সম্ভব হলো না। তিনি আল্লাহর কাছে অভিযোগ করলেন, হে আল্লাহ, চেষ্টা করেছি, সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে লূত, তুমি এবং তোমার ঈমানদার অনুসারীদেরকে নিয়ে নিরাপদ জায়গায় চলে যাও। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওই সমকামিতায় লিপ্ত জাতিকে শুধু শাস্তি নয়, যেই জমিনে তারা ছিল জমিনটাকে নিচ থেকে উল্টায় দিয়ে মাটির নিচে সকলকে ডাবায় দিলেন। নাউযুবিল্লাহ। সুতরাং যেই নাস্তিকের দল, মুরতাদের দল, যারা আজকে এই দেশে, মুসলিম অধ্যুষিত দেশে এই সমকামিতা প্রতিষ্ঠা করতে চায় শরীফ থেকে শরীফা নামে এই কল্পকাহিনী দিয়ে, মনে রাখবেন এটি ছোট্টখাট্ট বিষয় নয়, এটি হলো এই দেশকে গজবের দেশ বানানোর একটি তাদের ষড়যন্ত্র। মনে রাখবেন, আপনি খুব ভালো মানুষ, খুব নামাজি মানুষ, প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, সমস্যা নাই। কি হবে? ওদের এই সমস্যা হবে। আল্লাহর আযাব ও গজব আসলে খারাপ মানুষকে বাছাই করে করেই শাস্তি হবে না গোটা দেশের সবারই হবে? করোনা তো শুধু খালি বাছাই করেই হয়েছিল নাকি? সবারই হবে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে।
সতর্ক হতে হবে। এই ষড়যন্ত্রকে কখনো মেনে নেওয়া যাবে না। দ্বিতীয় বিষয়ে আসি। বুঝলাম পরিবেশ নেই, স্কুলে ইসলাম শিক্ষার কোনো সুযোগ নেই, তাহলে কি আমরা বলবো স্কুলে যেহেতু ইসলাম শিখার কোনো ব্যবস্থা নেই, অতএব আমাদের ছেলে মেয়েদেরকে ইসলাম আর কিছু শিখাবো না, এটা বলবো নাকি? আসলেই এটি কখনোই বলা সুযোগ নেই। কেমনে সুযোগ নেই? একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার ছেলে বা মেয়েকে ভালো শিক্ষিত করতে চান, একটা স্কুলে আপনি নামি দামি স্কুলে ভর্তি করালেন, কিছুদিন পর দেখলেন ওই স্কুলে যে সায়েন্সের টিচার, বিজ্ঞানের টিচার, এই সায়েন্সের টিচার দুর্বল, ভালো না, খুব এক্সপার্ট না, যার ফলে আপনার ছেলে মেয়ে অথবা ইংরেজির টিচার দুর্বল অথবা গণিতের টিচার দুর্বল, যার ফলে আপনার ছেলে মেয়ে গণিতে দুর্বল হয়ে যাচ্ছে, ইংরেজিতে দুর্বল হচ্ছে, সায়েন্সে দুর্বল হচ্ছে। আপনি কি কখনো বলবেন যে আমার ছেলে মেয়ের স্কুলের টিচার সে দুর্বল গণিতে, তাই আমার ছেলে মেয়ে গণিতে দুর্বলই থাকুক? বলবেন নাকি কখনো? কখনো বলবেন না। বরং নিজের খাওয়া দাওয়া কমাই দিয়ে হলেও, অন্য ব্যয় কমাই দিয়ে হলেও আপনি একজন ব্যক্তিগত টিচার রাখবেন, প্রাইভেট দিয়ে তাকে গণিতে সবল করার চেষ্টা করবেন, ইংরেজিতে সবল করার চেষ্টা করবেন, বিজ্ঞানে সবল করার চেষ্টা করবেন। করব না? আপনি তো সেই বাবা যেই বাবার সন্তান, আপনি তো সেই মা যেই মায়ের সন্তান স্কুলে ভালোভাবে গণিত পড়ানোর শিক্ষক না থাকার কারণে প্রাইভেট টিচার দিয়ে গণিত পড়াতে পারেন, স্কুলে ইংরেজির টিচার না থাকার কারণে প্রাইভেট টিচার দিয়ে ইংলিশ পড়াতে পারেন। তাহলে আপনার সন্তানকে স্কুলে যখন ইসলাম শিক্ষা দেওয়ার টিচার নেই, তাহলে প্রাইভেট টিচার দিয়ে আপনি আপনার সন্তানকে ইসলাম শিখাবেন না কেন? ঠিক কিনা? এটি দায়িত্ব নয় মুসলিম বাবা হিসাবে? অবশ্যই দায়িত্ব। সুতরাং মনে রাখবেন, শুধু স্কুলের দোষ দিয়ে বা দেশের দোষ দিয়ে বা প্রশাসনের দোষ দিয়ে আপনি পার পেয়ে যেতে পারবেন না। আপনি বাবা হিসাবে, মা হিসাবে আপনার দায়িত্ব হবে আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। তাহলে ইনশাআল্লাহ ওই সন্তান, যদি সেই সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিতে পারেন, তাকে ডাক্তার বানাবেন, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নেই, ইসলাম বাধা দেয়নি। কিন্তু ইসলাম আপনাকে বলেছে ডাক্তার বানাতে হবে মুসলিম ডাক্তার, নাস্তিক ডাক্তার নয়। ঠিক কিনা? বানাতে হবে মুসলিম ইঞ্জিনিয়ার, নাস্তিক ইঞ্জিনিয়ার নয়। যদি মুসলিম ডাক্তার বানান, মুসলিম ইঞ্জিনিয়ার বানান, তাহলে ওই সন্তান বাবা মার সাথেও ভালো আচরণ করবে, কখনো বৃদ্ধাশ্রম খুঁজবে না। আর যদি বেনামাজি ডাক্তার বানান, বেনামাজি ইঞ্জিনিয়ার বানান, ওই বেদিন ইঞ্জিনিয়ার বানান, তাহলে ওই সন্তান বাইরে কি করবে করবে পরের বিষয়, আগে বাবা মার পিছনে অ্যাকশন নেবে, বাবা মাকে আগে ওই ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে পাঠাবে। ঠিক না? এটাই হলো বাস্তবতা। সুতরাং শুধু সন্তানের দোষ নয়, সন্তানের দোষ দেওয়ার আগে দোষ দিতে হবে কাকে? আগে নিজেকে দোষ দিতে হবে। আমি কি আমার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে বানানোর জন্য চেষ্টা করেছি কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখুন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, বেঁচে আছি, সালাত আদায় করি সওয়াব পাই, সিয়াম পালন করি সওয়াব পাই, দান সদকা করি সওয়াব পাই, কোরআন তেলাওয়াত করি সওয়াব পাই। যেদিন মরে যাব সব তো বন্ধ হয়ে যাবে। সালাতের সওয়াব পাবো আর নাই, সিয়ামের সওয়াব পাবো, দান সদকা সব শেষ, আর করার সুযোগ নেই, সওয়াবও নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিসে বললেন, জেনে রাখুন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ পৃথিবী থেকে বিদায় নেয়, মৃত্যুবরণ করে, তার সালাত বন্ধ হয়ে যায়, সিয়াম বন্ধ হয়ে যায়, তেলাওয়াত বন্ধ হয়ে যায়, দরুদ বন্ধ হয়ে যায়, ইবাদতের কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু মৃত্যুবরণ করলেও
তিনটি কাজের মাধ্যমে সে কবরে বসে সওয়াব পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কাজ বন্ধ, কিন্তু কবরে বসে সওয়াব পাচ্ছেন। তিনটি কি? সাদাকাতিন জারিয়া, আপনার জীবদ্দশায় ইসলামী শরীয়ত সম্মতভাবে কোনো চলমান সদকা করে গেছেন, সেটাই নামে হলো, বলতে পারি আমরা, 1 নম্বর হতে পারে এই মসজিদ। এই মসজিদে আপনি আপনার জীবদ্দশায় দান করেছেন, আপনি বিদায় নিয়ে চলে গেছেন। মসজিদ যদি কিয়ামত পর্যন্ত বহাল থাকে, ইবাদত হয়, আপনি কবরে এই মসজিদে দান করার কারণে কিয়ামত পর্যন্ত সেই সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আমি শুনেছি আমাদের আশপাশের সমাজে কিছু নিয়ম রয়েছে, সেগুলি কি? কেউ মারা গেলে কি করে? 3 দিনা, 40, 7 দিনা, 40, বার্ষিকী, অনেক কিছু করে। সেইগুলি আমাদের পার্শ্বে যেহেতু, আমরাও এগুলিতে কেউ কেউ কখনো জড়িয়ে যাই, আছে না? কেউ কেউ জড়িয়ে যায়। কেন জড়িয়ে যায়? জড়িয়ে যায়, মনটা মানে না যে আমার বাবা মারা গেছে। আসলে যার বাবা মারা যায়, মা মারা যায়, সেই বুঝে বিষয়টা কি, আমি তো বুঝবো না, তিনি বুঝেন। যার ফলে তিনি কি করেন, যে অমুক অমুক যদি করতে পারে, তাহলে আমি আমার বাবা মার জন্য কেন করতে পারবো না? শুরু করে দেই মানুষের দেখা দেখি আমরাও কোরআন খতম, খাওয়া দাওয়ার আয়োজন, দাওয়াতি অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠান। মনে রাখবেন, এটি সুন্নত না বেদাত? সুন্নত না বেদাত? বেদাত হলে সওয়াব হবে না গুনাহ হবে? জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম পাওয়া যাবে? সুতরাং মানুষ করলেও আপনার করা কখনো জায়েজ হবে না, এটি হারাম, কখনো বৈধ না। মনে রাখবেন। আবার আপনি জিজ্ঞাসা করতে পারেন, তাহলে আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, তাকে কি আমি সওয়াব দেওয়ার আমার কোনো পথ নেই? জবাব, অবশ্যই ইসলামে পথ রয়েছে। কি পথ? ওই ব্যক্তি 3 দিনিয়া, 7 দিনিয়া, 40 অনুষ্ঠান করে যেই টাকাটা খরচ করবে, আপনি ওই টাকাটা ওই কাজে খরচ করবেন না। ওই টাকাটা বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে এই মসজিদ থাকবে, আপনিও সওয়াব পাবেন, আপনার মৃত বাবা মাও ততদিন পর্যন্ত এই সওয়াব কবরে বসে পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এটি হলো শরীয়ত সম্মত বিষয়। সুতরাং মানুষের দেখাদেখি কিছু করা যাবে না, আবার শরীয়তে যা রয়েছে সেটি করার আমাদের সুযোগ রয়েছে, সেগুলি নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু ইল্লা সালাসাতিন, তার আমল বন্ধ, শুধু 3টি পথ বাকি থাকে। এই ধরনের যদি দিনই কাজ করে থাকে, তবে মনে রাখবেন, আমাদের অনেক ভাইয়েরাও রয়েছেন, বিভিন্ন মসজিদের পার্শ্বে রয়েছেন, বিভিন্ন মাদ্রাসার পার্শ্বে রয়েছেন, সেখানে তারাও আসে চাইতে, আর আপনিও দিয়ে থাকেন। মনে রাখবেন, ভাবতে হবে আপনি যেই জায়গায় দিলেন, যেই মসজিদে দিলেন, যেই মাদ্রাসায় দিলেন, আসলেই সেটি কি সুন্নাহ অনুযায়ী না বেদাত অনুযায়ী? আসলেই কি সেটি তাওহীদ অনুযায়ী না শিরক অনুযায়ী? মসজিদ যদি মাজারের মসজিদ হয়, মসজিদ যদি কবর পূজারী মসজিদ হয়, তাহলে সেখানে কোনো সহযোগিতা দেওয়া মানেই হলো ওই ভালো তাওহীদের মসজিদে দেওয়ার কারণে যতদিন আপনি সওয়াব পেতে থাকবেন, ওই কবর মাজারের মসজিদে দেওয়ার কারণে ততদিন আপনি কবরে বসেও গুনাহ পেতে থাকবেন। ওই বেদাতি মাদ্রাসায় যেখানে বেদাতের শিক্ষা দেওয়া হয়, বেদাতের চর্চা করা হয়, বেদাতের প্রচার করা হয়, বেদাত ছড়িয়ে দেওয়া হয়, ওই মাদ্রাসায় সহযোগিতা দেওয়ার কারণে যতদূর এই বেদাত ছড়িয়ে যাবে তত গুনাহ আপনি পেতে থাকবেন। সুতরাং মাদ্রাসা হলেই খালি দিবেন এমনটি নয়, আপনাকে বাছাই করতে হবে। মসজিদ হলেই খালি দিবেন এমনটি নয়, আপনাকে বাছাই করতে হবে আসলে এই মসজিদটি তাওহীদ ও সুন্নাহর আলোকে আছে কি না। যদি থাকে, সেটি বহুদূরে হলেও আপনি সেখানে দেওয়ার চেষ্টা করবেন। আর বাড়ির কাছে হলেও যদি সেখানে সুন্নাহ ও তাওহীদ না থাকে, বেদাত ও শিরক নিয়ে ছড়াছড়ি হয়, বাড়ির কাছে হলেও আপনার জন্য দেওয়া হারাম, বৈধ নয়। এটি হলো প্রথম কাজ। দ্বিতীয়, আও ইলমিন ইউনতাফা বিহি,
আপনার জীবদ্দশায় এমন কোরআন সুন্নাহর জ্ঞানী ছিলেন আপনি, যে জ্ঞানের মাধ্যমে হয়তো একটি ভালো ইসলামী বই লিখেছেন বা মানুষকে শিক্ষিত করেছেন। এখন আপনি কবরে বিদায় নিয়ে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কবরে বসে আপনার বই দিয়ে যত মানুষ হেদায়েত পাবে, তত মানুষের সমান সওয়াব আপনি কবরে বসে পেতে থাকবেন। তৃতীয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন সৎ সন্তান, যেই সৎ সন্তান বাবা মায়ের জন্য সবসময় দোয়া করে। এই হাদিসে বলাই হয়েছে, দুটি গুণ বলা হয়েছে, আও ওয়ালাদিন সালিহিন, সৎ সন্তান। এর মানে নেশাখোর নাকি? হ্যাঁ, আজকে আমরা আমাদের সন্তানদেরকে উন্নত উচ্চ শিক্ষিত করার জন্য এমন এমন প্রতিষ্ঠানে দিয়ে থাকি, পরিশেষে দেখা যায় যে ওই সন্তান সেই প্রতিষ্ঠানে গিয়ে একজন মাদকাসক্ত হয়ে ফিরে এসেছে, ঠিক কিনা? চাঁদাবাজ হয়ে ফিরে এসেছে। সুতরাং আপনাকে ভাবতে হবে, আপনার সন্তান, আপনি অনেক সম্পদ রেখে যেতে পারেন, আপনার সন্তান মন্ত্রী হতে পারে, আরো বড় কিছু হতে পারে, কিন্তু ওই সন্তানের মুখ দিয়ে যদি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বের না হয়, তাহলে আপনি কখনো ওই সন্তানকে রেখে আপনি সৌভাগ্যবান হতে পারবেন না। বহু অর্থের মালিক হতে পারে, গোটা দেশের মালিক হয়ে যেতে পারে, কিন্তু ওই সন্তানের মুখ দিয়ে যদি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তার বাবা মায়ের জন্য এই দোয়া না বের হয়, তাহলে আপনি কখনোই সৌভাগ্যবান বাবা হতে পারেননি। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা বলছিলাম দুটি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো সন্তান হবে সৎ, সৎ সন্তান হবে। দ্বিতীয়, ইয়াদউ লাহ, সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে, সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে। দোয়া তো বলি আমরা, শুধু বুঝি কি? দোয়া মানে হলো ইমাম সাহেব কিছু দোয়া করে দেবে আর বাকিরা আমিন আমিন বলবে, তাহলেই দোয়া হয়ে গেছে। মনে রাখবেন, এই ধরনের ফ্যাশনের দোয়া আল্লাহর কাছে কবুল হবে কিনা বলা খুব কঠিন। সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে, 24 ঘন্টায় তার মুখ থেকে দোয়া বের হতে থাকবে, 24 ঘন্টায় তার মুখ দিয়ে বাবা মার জন্য দোয়া বের হবে। সৌভাগ্যবান বাবা মা হলেন তিনি, যিনি তার সন্তানকে এইভাবে গড়ে তুলেছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বলছিলাম, আজকে আমাদের সন্তানেরা পিতামাতার প্রতি শ্রদ্ধাহীন, পিতামাতার প্রতি দুর্ব্যবহার করে। কারণটা কি? এর বড় কারণ হলো আমার সন্তান আমার প্রতি সদ্ব্যবহার করবে, এই ধরনের আমি আমার সন্তানকে গড়ে তুলতে পারি।